হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের, আমার আপলোড করা হয়নি। তো আমি অনেক দিন আগে ননদের বাড়ি গেছিলাম। তো আমার নন্দাই আমাদের জন্য বিল থেকে পাতি কাঁকড়া ধরেছিল, তো আমাদের খাওয়ানোর জন্য। আর তার মধ্যে থেকেই একটা কাঁকড়ার পেটের মধ্যে দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চা কাঁকড়া ভর্তি। দেখো কি সুন্দর। এরকম তোমরা দেখেছো কি না কোনো দিন আমাকে কমেন্টে জানিও। তো কাঁকড়াটাকে দেখে আমার খুব মায়া লাগলো, তো বললাম যে না, এর পেটের মধ্যে বাচ্চা রয়েছে, তো খাওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা ঠিক করেছিলাম যে কাঁকড়াটাকে একটা পুকুরে ছেড়ে দেবো। আর আমার বর একটা গামলার মধ্যে জল নিয়ে দেখছিল যে বাচ্চাগুলো ওর মায়ের কাছ থেকে বেরিয়ে আসে কি না জলের মধ্যে। তো দেখছিলাম সেটা হচ্ছিল না, কারণ এখনও সময় হয়নি হয়তো ওর মাকে ছেড়ে জলে যাওয়ার। কি খেয়ে বড় হয়? এ তো ছাড়ছে না ওর মার কোল থেকে, জলে ধুচ্ছি। দেখো দেখো, এই দেখো, একটা একটা বাচ্চা ছাড়িনি, ওই দুটো বাচ্চা ছেড়ে গেছে। ও ভাই, বাচ্চা এটা কাঁকড়া যদি ছাড়টা তাহলে তো অন্য কেউ ধরে নেবে, তখন আমার বাচ্চা ছোট উঠে যায়। এখন তো ছাড়বো না, আবার রাত্রি মারতে হবে। ওই জন্য বলছে পুকুরে ছেড়ে দেবে। আমাদের পুকুরে ছেড়ে দিতে পারবে? পুকুরে ছাড়তে যায় না। ও ভাই, 8 টাকা আমাদের পুকুরে ছাড়ি না। ছাড়লে গর্ত করবে বলছে না? হ্যাঁ, তাই এমনি ভিতরে পুকুরে কি কাঁকড়া নেই? এবার ছাড়ার সময় মারা যায়। বন্ধুরা দেখো, এবার আমরা কাঁকড়াটাকে পুকুরে ছাড়তে যাচ্ছি। ছেড়ে দেওয়ার দেখিয়ে ছেড়ে দেবে। ধরাও না, আমি নিচ্ছি তো। আসছে কত বাচ্চা, লাখ লাখ বেঁচে যাক। এর মা না থাকলে বাচ্চাগুলো মারা যায়। আসছে আসছে আসছে। ফাইনালি বন্ধুরা, কাঁকড়াটাকে আমরা জলে ছেড়ে দিলাম। আর জলে ছেড়ে দিয়ে যে কি শান্তি লাগলো তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আশা করছি কাঁকড়া আর কাঁকড়ার বাচ্চাগুলো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা, বাই বাই।